নমস্কার বন্ধুরা, হিন্দু পৌরাণিক কথা চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আর কয়েকটা দিন পর মাঘী পূর্ণিমা। আর এই মাঘী পূর্ণিমা দিন এমন কিছু টোটকা আছে যেগুলি আপনি পালন করে থাকেন, তাহলে কিন্তু আপনার বাড়ি বা সংসারের অর্থের অভাব কোনোদিনই হবে না। মাঘী পূর্ণিমার বৌদ্ধদের একটি ধর্মীয় অনুষ্ঠান হলেও শাস্ত্রমতে হিন্দুরাও এই দিন পুজো অর্চনার মাধ্যমে পুণ্য লাভ করতে পারে। এই দিনটি তাৎপর্য হলো সকল প্রকার ক্লেশ বিনাশ ও আত্মার শক্তির উন্নয়ন। মাঘী পূর্ণিমার দিন কিছু টোটকা রয়েছে যা পালন করলে নিজের তথা সংসারের মঙ্গল হবে। এই দিনটিতে কি করলে অধিক সাফল্য পাওয়া যায়, চলুন জেনে নিই। এক, এই দিন সকালে গঙ্গা স্নান করার অত্যন্ত পুণ্যের কাজ। যদি গঙ্গা স্নান করা সম্ভব না হয়, তাহলে যে কোনো নদী বা পুকুরে ডুব দিয়ে স্নান করতে হবে। এই কাজটি করলে মনের সকল মনোবাসনা পূর্ণ হয়। দুই, এই দিন দান ধ্যান করা অতি পুণ্যের কাজ বলে মনে করা হয়। সাধ্যমতো যে কোনো জিনিস এই দিন দান করতে হবে। শাস্ত্রমতে দান না করলে কোনো কাজেই পুণ্য লাভ হয় না, তাই এই দিন দান করা অত্যন্ত ভালো। তিন, বাড়িতে আসা ভিক্ষাজীবীকে এই দিন কোনোভাবেই খালি হাতে ফিরিয়ে দেবেন না, কিছু না কিছু তাকে দান করুন। চার, মাঘী পূর্ণিমার দিন সকাল থেকে সারা দিন উপোস থেকে সন্ধ্যাবেলায় লক্ষ্মী দেবীর আরাধনা করলে সংসারে কখনো অভাব দেখা দেয় না এবং ধন সম্পদ বৃদ্ধি পায়। লক্ষ্মীর আরাধনার সঙ্গে এই দিন বিষ্ণুদেবেরও আরাধনা করলে একই পুণ্য অর্জন করা যায়। যারা অত্যন্ত অর্থ কষ্টে ভুগছেন, তারা এদিন সত্যনারায়ণ ও দেবী লক্ষ্মীর পুজো করুন। পাঁচ, এই দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে একটি ঘিয়ের প্রদীপ জেলে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। ছয়, মাঘী পূর্ণিমার দিন সকালে একটি পাত্রে হলুদ সিঁদুর ও ঘি একসঙ্গে মিশিয়ে সদর দরজার ওপরে একটি স্বস্তিকর চিহ্ন আঁকুন। এর ফলে বাড়িতে প্রবেশ করবে মঙ্গল ও শুভ বার্তা। সাত, এই দিন লক্ষ্মী দেবীর সামনে 11টি কড়ি হলুদের তিলক দিয়ে রেখে পুজো করুন এবং পুজোর শেষে কড়িগুলো একটি লাল কাপড়ে বেঁধে আলমারি বা ক্যাশ বাক্সে রেখে দিন।